হর হর মহাদেব। আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতবর্ষের প্রাচীনতম নগরী কাশী, বারাণসী বা বাঙালিদের প্রিয় বেনারস থেকে। গত 11ই জুলাই রাত 8:30টায় দুন এক্সপ্রেসে করে চেপে হাওড়া থেকে আমরা সকালে চলে এসেছি বেনারস। এসেই ঘাটের কাছে একটা হোটেল খুঁজে নিয়েছি, আর এটাই হচ্ছে আমাদের আগামী 3-4 দিনের থাকার ঠিকানা। আর তোমাদের কাছে ছোট্ট করে একটা রুম ট্যুর শেয়ার করলাম। আর এই হোটেলের রেন্ট নিয়েছে পার ডে প্রায় 1700 মতো। আর যদি তোমরা সিজনে আসো তখন এই রুমের রেন্ট হয়ে যাবে 2500 থেকে 3000-এর কাছাকাছি। তোমরা ঘাটে যত কাছে থাকবে ততই কিন্তু রুমের রেন্ট বাড়তে থাকবে। আর তোমরা যদি সোলো ট্রাভেলার হও বা একা ঘুরতে আসো তাহলে কিন্তু এখানে ডরমেটরিতেও তোমরা থাকতে পারো। রুমে এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। ওখানেই একটা হোটেল থেকে দুপুরে ভেজ থালি দিয়ে লাঞ্চটা সারলাম। লাঞ্চে ছিল আচার, একটা সবজি, ডাল আর পটলের তরকারি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন যাব রেডি হতে। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরকে বলা হয় বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগর। সুতরাং এখানে আসলে দেখা যাবে ভারতবর্ষের প্রাচীনতম ঐতিহ্য আর স্থাপত্যের নিদর্শন। ভক্তি আন্দোলন ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পীঠস্থান হলো এই বারাণসী। একদিকে কাশী বিশ্বনাথ ও অপরদিকে বৌদ্ধদের সারনাথ, এই দুই ভিন্ন ধর্মের মেলবন্ধনের শহর এই বারাণসী। আর যেখানে গঙ্গা তার অভিমুখ পাল্টে হয়েছে উত্তরগামী। এখন আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে, আর এখানেই হবে সেই বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি। আর সেই গঙ্গা আরতিকে দেখতেই দেশ বিদেশ থেকে কিন্তু বহু লোক ছুটে আসেন প্রতি বছর। শীতকালে সন্ধ্যে 6টা আর গরমকালে সন্ধ্যে 7টা থেকে শুরু হয় এই গঙ্গা আরতি। তাহলে চলুন গঙ্গা আরতি আমরাও দেখি আর আপনাদেরকেও দেখাই কেমন হয় বেনারসের গঙ্গা আরতি। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। আপনারা চাইলে নৌকা থেকেও গঙ্গা আরতি দেখতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা করে। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সেদিন বেশ ফাঁকাই ছিল, তাই আমরা সামনে থেকে গঙ্গা আরতি উপভোগ করতে পেরেছি। স্বয়ং ব্রহ্মা মহাদেবকে স্বাগত জানাতেই নির্মাণ করেছিলেন এই ঘাটের, এবং তিনি 10টি অশ্বমেধ যজ্ঞ করেন। সেই থেকেই এই ঘাটের নাম হয় দশাশ্বমেধ ঘাট। গঙ্গা আরতির পর ওখান থেকে ফুল আর প্রদীপ নিয়ে গঙ্গা মায়ের বক্ষে ভাসিয়ে নিজের মনের ইচ্ছের কথাটাও বলে দিলাম। বেনারস মানে যেমন মহাদেব নগরী, তার সাথে কিন্তু বেনারসি শহর। এখানে কিন্তু প্রচুর শাড়ির দোকান আছে, তোমরা মন পছন্দ মতো শাড়ি কিন্তু এখান থেকে নিতে পারবে। তাই আমরাও নিজেদের পছন্দ মতো একটা শাড়ির দোকানে গেলাম, আর সেখান থেকে বাড়িতে সবার জন্য নিলাম কিছু শাড়ি। আর এই উপরের শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো এটাই আমি আমার জন্য নিয়েছি। আর এখানে কিছু বাঙালি লোকজন পাওয়ায় আমরা এখানে কিন্তু চুটিয়ে একটু গল্পও করে নিলাম। কেনাকাটা তো হলো, এবার আসি খাওয়া দাওয়ার। বাইরে পড়ছে বৃষ্টি, এই সময় দেখলাম একটা মোমোর দোকান, তাই সেখান থেকেই নিয়ে নিলাম তন্দুরি মোমো, যার ভেতরে ছিল পনিরের স্টাফিং, আর খেতে কিন্তু বেশ ভালো ছিল। এই দশাশ্বমেধ ঘাটের রাস্তা ধরে এগিয়ে গেলেই দুদিকে কিন্তু পাবে প্রচুর দোকান। তোমরা এখান থেকেই তোমাদের পছন্দ মতো জিনিসপত্র নিতে পারো। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় কিন্তু এখন বেনারসে ভিড় লেগেই আছে, তাই বর্ষাকালেও এর ব্যতিক্রম যায় না। তো অনেক তো ঘোরাঘুরি হলো, এবার রুমে ফেরার পালা, কারণ কালকে সকালে আমরা দিতে যাবো। তাই ফেরার সময় একটা ভেজ চাও, মিষ্টি আর টক দই দিয়ে রাতে ডিনারটা শেষ করলাম। এখানকার মিষ্টি আর টক দইয়ের স্বাদটা কিন্তু কলকাতার থেকে পুরোই অন্যরকম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের বর্ষায় বেনারসের প্রথম পর্বটা অবশ্যই জানিও।